তোমরা সকলেই দেখে থাকবে যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করে এবং প্রফেশনালি তাদের চ্যানেলটা সাজিয়ে গুছিয়ে কিন্তু কাজ করে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। ওয়াইটি স্টুডিওতে দুটো সেটিংস অন করুন, তারপরেই কিন্তু তফাৎ বুঝতে পারবেন, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে দুটো সেটিংস অন করলেই তোমরা তোমাদের ভিউজের তফাৎ যদি বুঝতে না পেরেছো তাহলে আমাকে এসে এই ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করবে যে দিদি তুমি ভুল শিখিয়েছো, ঠিক আছে? তোমরা বড় বড় সাকসেসফুল ইউটিউবারকে দেখে বুঝতে পারবে যে ইউটিউবে তারা কিভাবে প্রফেশনালি কাজ করছে, কিন্তু তোমাদের চ্যানেল দেখো তো, তোমাদের চ্যানেল কিন্তু না প্রফেশনালি সাজানো আছে না প্রফেশনালি তোমরা কাজ করছো। আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো ইউটিউব স্টুডিওতে তোমরা কোন দুটো সেটিংস অন করলে তোমাদের চ্যানেলটা একদম প্রফেশনাল লাগবে। কাস্টমাইজেশন প্রপারভাবে তোমরা যদি করতে পারো তাহলে দেখবে তোমাদের চ্যানেলে ভিউজ পুরোনো ভিডিওগুলোতেও আসবে। হ্যাঁ, কিভাবে কি করতে হবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। কোন দুটো সেটিংস তোমাদের অন করলে তোমাদের ভিউজের একদম ডিফারেন্ট তোমরা বুঝতে পেরে যাবে। যদি না বুঝতে পারো এই ভিডিওতে এসে আমাকে কমেন্ট করো তোমরা 1 মাস পরে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারবে না যে আজকের আমি ভিডিওতে এই সেটিংসটা অন করলাম বা আজকে আমি ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটা অন করলাম, কালকে আমি এসে বুঝতে পেরে যাবো, এরকমটা কিন্তু হবে না, ঠিক আছে? ইউটিউব স্টুডিও বা ইউটিউবে যে কোনো সেটিংসই তোমরা অন করো এর ডিফারেন্স কিন্তু তোমরা 1 মাস 2 মাস পরে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেবো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো সবার প্রথম আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই আমার এইখানটায় দেখো, এই যে আমার ইউটিউবে আমি চলে গেলাম। বর্তমানে আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার হচ্ছে 40,100 সামথিং সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো আমার চ্যানেলে কটা ভিডিও আপলোড হয়েছে? 568টা ভিডিও আপলোড হয়েছে। তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, তোমরা এখানে কতগুলো ট্যাব দেখতে পাবে। এই দেখো হোম ট্যাব, ভিডিওস, শর্ট, লাইভ, প্লেলিস্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে এদিকে আছে কমিউনিটি, মেম্বারশিপ, স্টোর, ঠিক আছে? এইগুলো আমি কিন্তু আমার এই ইউটিউবে গেলে কিন্তু আমি এই ট্যাবগুলো দেখতে পাই। এইখানে সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ একটা হোম ট্যাব, ঠিক আছে? এই হোম ট্যাবেই কিন্তু মেন খেলা। এই হোম ট্যাবটা তোমরা কি করে অন করবে ওয়াইটি স্টুডিও থেকে বা ইউটিউব স্টুডিও থেকে, যেটাই বলতে পারো তোমরা, তো সেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথম দেখতে পাচ্ছ হোম ট্যাবে আমি যখনই ক্লিক করছি প্রথমে আমি কিন্তু একটা ভিডিও কাস্টমাইজ করেছি যে এই ভিডিওটা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এই ভিডিওটা দেখে আমার কিন্তু চ্যানেলে আসছে, ঠিক আছে? তারপরে আমি কি করেছি ফর ইউ ট্যাব। এই ফর ইউ ট্যাবটার কাজ কি তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এই ফর ইউ ট্যাবটার কাজ হচ্ছে ধরো তোমার অডিয়েন্স তোমার যে ভিডিওটা দেখবে তোমার অডিয়েন্সকে ইউটিউব সেই ভিডিওটাই সাজেস্ট করবে। সাপোজ তোমার অডিয়েন্স ধরো তোমার চ্যানেলে দেখলো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? মানে আমার তো আমি টেক ভিডিও দিয়ে বলছি, বা তোমার চ্যানেলে ধরো রান্নার চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল আছে, তো যে রিলেটেড ভিডিও তোমার চ্যানেলে তুমি আপলোড করো সেই রিলেটেড ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাবে ইউটিউব। তো তার জন্য তোমাদের কি করতে হবে এই ফর ইউ ট্যাবটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তাহলে অডিয়েন্স কিন্তু তার মনের মতন ভিডিও পেয়ে যাবে এই ফর ইউ ট্যাব থেকে, ঠিক আছে? তো এইখানে দেখো প্রচুর ভিডিও কিন্তু ইউটিউব আমাদের সাজেস্ট করে রেখেছে এই ফর ইউ ট্যাবে, ঠিক আছে? তোমার অডিয়েন্স ধরো মনিটাইজেশন রিলেটেড ভিডিও দেখতে চায়, তোমার অডিয়েন্স মানে আমার অডিয়েন্সের কথাই আমি বলছি, তো আমার অডিয়েন্স ধরো মনিটাইজেশন রিলেটেড ভিডিও যে অডিয়েন্স দেখতে চায়, আমার যে অডিয়েন্স শর্ট রিলেটেড ভিডিও দেখতে চায় তাদের কাছে কিন্তু এক একজনের কাছে এক এক রকম এই ট্যাবটা শো করবে। এই ফর ইউ ট্যাবটা এক একজনের কাছে কিন্তু এক এক রকম শো করবে, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে সাজানো আছে হচ্ছে পপুলার ভিডিও। এই যে পপুলার ভিডিও সাজানো আছে, আমার যে রিলেটেড ভিডিওগুলো বেশি ভিউজ এসছে সেইগুলো এইখানে কিন্তু জাস্ট সাজানো আছে, ঠিক আছে? তারপরে কি সাজানো আছে? তারপরে হচ্ছে ভিডিও সাজানো আছে, আমার লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করা হয় তারপরে সেই ভিডিওগুলো সাজানো আছে, ঠিক আছে? তারপরে কি আছে? পাস্ট লাইভ স্ট্রিম, মানে আমি লাস্ট যে লাইভ স্ট্রিমগুলো করেছি সেই লাইভগুলো এখানে কিন্তু সাজানো আছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমার চ্যানেলটা কাস্টমাইজেশন করা। এইবারে এই যে আমি দেখালাম তোমাদেরকে এই যে অপশানগুলো, এই অপশানগুলো তোমরা কোথায় গেলে দেখতে পাবে, কোথায় গিয়ে তোমরা করতে পারবে, ঠিক আছে? তো সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবে। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে তোমরা এইখানে ক্লিক করবে। এই যে তোমাদের দেখো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের এই যে লোগো, চ্যানেলের যে লোগো ডান দিকের একদম ওপরে চ্যানেলের লোগো তোমরা দেখতে পাবে, লোগোটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? লোগোটাতে ক্লিক করার পরে এইখানে তোমরা ক্লিক করবে হচ্ছে পেন্সিল আইকনটা বা পেন আইকন, যেটাই তোমরা বলতে পারো। তো এই পেন আইকনটা তোমাদের ক্লিক করতে হবে। পেন আইকনটা ক্লিক করার পরে তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে হোম ট্যাব বলে, ঠিক আছে? এই হোম ট্যাব অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। এই হোম ট্যাব অপশানটায় তোমরা তো অনেকেই এইগুলো অন করে রাখো, এই দুটো কিন্তু তোমাদের অন আছে, কিন্তু এই মোড সেটিংসে গিয়ে তোমরা এই জিনিসটা অন করেছো, এই অপশানটাকে তোমরা অন করেছো? তো যদি অন না করে থাকো আজকে এই ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি এই অপশানগুলোকে আগে অফ করে দিই, ঠিক আছে? এই অপশানগুলোকে আমি অফ করে দিলাম। তারপরে আমার ইউটিউবের ইন্টারফেসটা কীরকম হয় আমি জাস্ট রিফ্রেশ করে তোমাদের দেখাচ্ছি। চলো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি। তো আমি আমার ইউটিউবের জাস্ট অ্যাকাউন্টটা কীরকম হচ্ছে আমি জাস্ট রিফ্রেশ করে তোমাদের দেখাচ্ছি। এখনও দেখা যাচ্ছে না, যাই হোক রিফ্রেশ হয়নি।
তো চলো দেখি এখন দেখা যায় কি। দেখো এই যে আমার কিন্তু হোম ট্যাব চলে গেল, আর কিন্তু আমার না কাস্টমাইজেশন কোনো ভিডিও আছে, না আমার পপুলার ভিডিও আছে, না আমার ফর ইউ ট্যাব আছে, কিচ্ছু নেই, নাথিং। আমার চ্যানেলটা কিন্তু প্রফেশনাল আর লাগছে না। দেখো এই হোম সেকশনটা কিন্তু এখান থেকে পুরো ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমাদের এই হোম সেকশন তোমাদের চ্যানেলেও যদি এইরকম থাকে, তোমাদের চ্যানেলটাও যদি এইরকম থাকে, কাস্টমাইজেশন না থাকে, প্রফেশনাল যদি না থাকে, তাহলে তোমরা কোন সেটিংস দুটো অন করবে? তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা তোমাদের লোগোতে ক্লিক করবে, ডান দিকে উপরে যে লোগোটা আছে, লোগোতে মানে তোমাদের চ্যানেলে যে ফটোটা আছে, ঠিক আছে। তো সেই ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কি করবে? পেন আইকনে চলে যাবে। পেন আইকনে ক্লিক করলে, পেন আইকনে ক্লিক করে হোম ট্যাব অপশানে ক্লিক করবে। এই দুটো অপশান তোমরা অন করে দেবে, ঠিক আছে। কোন দুটো অপশান অন করতে বললাম তোমাদের? দেখে নাও, এই একটা অপশান আছে আর এই একটা অপশান আছে, এগুলোকে তোমরা টার্ন অন করে দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের কাজ হচ্ছে মোর সেটিংসে যাওয়া। মোর সেটিংসে গিয়ে তোমাদের চ্যানেলে যাদের তোমরা শর্ট ভিডিও আপলোড করো, তারা কিন্তু এই অপশানটাকে অন করে রাখবে। এই অপশানটাকে অবশ্যই অন করে রাখবে, আর এই যে ভিডিও অপশান এটাকে অফ করে রাখবে, ঠিক আছে। তারপর লাইভ স্ট্রিম তো তোমরা শর্ট ভিডিও চ্যানেলেও করো, লং ভিডিও চ্যানেলেও করো, তো লাইভ স্ট্রিম অপশানটাকে অবশ্যই তোমাদের অন করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের অপশান আছে কি দেখে নাও, এই দুটো অপশান খুব ইম্পর্টেন্ট। অল কন্টেন্ট রেকমেন্ডেড, অল কন্টেন্ট রেকমেন্ডেড, আরেকটা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি, ঠিক আছে। তো এই দুটো অপশানের মানে কি চলো আমি এখানে বলে দিই। ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। আমি তোমাদের প্রথমেই বললাম কি, ফর ইউ কন্টেন্টটাতে ইউটিউব কিন্তু প্রতিদিন ফ্রেশ কন্টেন্ট আপডেট করে, ঠিক আছে। তাহলে এই ফর ইউ ট্যাবটা যখনই তোমরা অন করবে, তোমাদের অডিয়েন্স যে রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, সেই রিলেটেড ভিডিও ফর ইউ ট্যাবে তোমাদের অডিয়েন্সের কাছে ইউটিউব পার ডে সাজেস্ট করবে। সাপোজ তোমার অডিয়েন্স আজকে দেখলো শর্ট রিলেটেড ভিডিও, মানে আমার অডিয়েন্সের কথাই আমি বলছি, ঠিক আছে। তোমাদের যাদের যা চ্যানেল, যে ক্যাটাগরি চ্যানেল, সেই রিলেটেড, ধরো তোমার রান্নার চ্যানেল আছে, তো সেই রান্নার চ্যানেলে ধরো তোমার অডিয়েন্স দেখলো চিকেন রেসিপি, তাহলে অডিয়েন্সের কাছে কিন্তু ফর ইউ ট্যাবে তোমার চ্যানেলে যে কটা চিকেন রান্নার যে ভিডিওগুলো আছে, চিকেন রিলেটেড যে ভিডিওগুলো আছে, চিকেন রেসিপির যে ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু ফর ইউ ট্যাবে তোমার অডিয়েন্সের কাছে ইউটিউব শো করবে, যাতে সে ওই বিষয়টা যেহেতু ইন্টারেস্টেড, তাহলে তোমার চ্যানেলটা বোরিং ফিল না করে সে কিন্তু ভিডিওগুলো দেখবে, স্কিপ করে কিন্তু চলে যাবে না, ঠিক আছে। এই একটা কারণ। আরেকটা জিনিস কি, আমার চ্যানেলে যেরকম কেউ শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, কেউ লং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, মানে শর্ট ভিডিওর উপরে, কেউ লং ভিডিওর উপরে, কেউ লাইভ ভিডিওর উপরে, তো যে যা ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করুক না কেন, ইউটিউব কিন্তু এই অপশানটার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে প্রতিদিন আমার অডিয়েন্সের কাছে কিন্তু এই যে এই অপশানটা কিন্তু অন হবে, প্রতিদিন কিন্তু এটা ফ্রেশ কন্টেন্ট ইউটিউব সাজেস্ট করবে, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এইবারে তোমরা যদি সেকেন্ড অপশানটাই ক্লিক করো, তাহলে কি হবে? রিসেন্ট কন্টেন্ট অনলি, এই অপশানটা যদি তোমরা ক্লিক করো, তাহলে হবে হচ্ছে এই যে এই অপশানটা যদি তোমরা টিক করো, তাহলে হবে কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট 12 মান্থ, মানে লাস্ট 12 মান্থে তোমার যে ভিডিওগুলো পোস্ট হয়েছে শুধু সেইগুলোই সাজেস্ট হবে। মানে তোমার চ্যানেল ধরো 1 বছরের পুরনো, 2 বছরের পুরনো, 3 বছরের পুরনো, তাহলে কিন্তু লাস্ট 1 বছরের ভিডিওই কিন্তু তোমার পোস্ট হবে, বাকি কিন্তু পুরনো ভিডিওগুলো কিন্তু তোমার পোস্ট হবে না, ইউটিউব কিন্তু পোস্ট করবে না ফর ইউ ট্যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখো দ্য ফর ইউ সেকশন, এখানে কি লেখা আছে দেখে নাও, এটা অন করে দিই। হ্যাঁ, দ্য ফর ইউ সেকশন ইজ অনলি ভিজিবল অফ ইউর ভিউয়ার্স হোয়েন ইউ হ্যাভ মোর দেন 10 আপলোডস। তাহলে এই ফর ইউ সেকশনটা কখন তোমরা অন করতে পারবে? ফর ইউ ট্যাবটা যখন তোমাদের ভিডিও 10টা আপলোড হবে, যখন তোমাদের চ্যানেলে তোমরা 10টার বেশি ভিডিও আপলোড করবে, এখানে দেখো মোর দেন লেখা আছে, তাহলে 10টার বেশি যখন ভিডিও আপলোড করবে তখনই কিন্তু এই ফর ইউ ট্যাবটা তোমাদের চ্যানেলে শো হবে, ঠিক আছে। তো তার আগে তোমরা অন করে রাখবে। এবার ইউটিউব তো সাজেস্ট করবে, প্রতিদিন ফ্রেশ কন্টেন্ট তোমাদের ফর ইউ ট্যাবে সাজেস্ট করবে, ঠিক আছে। তো এরবার বলি যে তোমরা একটা দেখতে পেলে যে কাস্টমাইজেশন, এই যে আমার চ্যানেলে যখনই আমি কাস্টমাইজ করলাম, আমি তোমাদের আবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আমি এখানে ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে যাওয়ার পর আমার চ্যানেলে চলে গেলাম। তো এখানে দেখো হোম সেকশনটা আবার চলে এসছে, ঠিক আছে, হোম সেকশনটা আবার চলে এসছে। এইবারে আমি তোমাদের বলি, এই যে আমার এই ভিডিওটা শো করেছে, এই যে এখানে আমার দেখো একটা যে যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা ট্রেলার আসবে, চ্যানেল ট্রেলার যেটাকে বলে, ঠিক আছে। তোমার চ্যানেলটা কি রিলেটেড, তো তুমি তোমার চ্যানেলের যে কোনো ভিডিও যেটা তুমি সবথেকে ভালো করেছো, সেই ভিডিওটা তুমি তোমার চ্যানেল ট্রেলারে সাজেস্ট করতে পারো। যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ওই ভিডিওটা এমন করে বানাবে যাতে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমার সাবস্ক্রাইবাররা বা তোমার অডিয়েন্সরা বাধ্য হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু এইরকম একটা ভিডিও জাস্ট তোমরা এখানে পুট করতে পারো। কিভাবে পুট করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি সবার প্রথম চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইখানটা তোমরা যাদের ওয়াইটি স্টুডিও ইনস্টল আছে তারা কিভাবে ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন করবে সেটা দেখে নাও। এখানে গিয়ে লিখবে তোমরা ইউটিউব
ড্যাশবোর্ড বলে, ঠিক আছে, ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে। ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তোমরা এই ইউটিউব ড্যাশবোর্ড এই অপশানটা, প্রথম যে অপশানটা আছে এই অপশানটা তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এই অপশানটায় ক্লিক করার পরে দেখো তোমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। ওয়াইটি স্টুডিও কিন্তু আর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা, সেটা কিন্তু আর আনইনস্টল করতে হবে না তোমাদের, ঠিক আছে। তো এখানে আমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে গেল। এরপর আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে এই যে লাস্টের থেকে যে সেকেন্ড অপশান, এই অপশানটা, ঠিক আছে, এই যে এই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশানটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানটা ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এই রকম হয়ে যাবে। তো এই অপশানটা ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এই রকম হয়ে যাবে। এরপরে তোমরা কি করবে, এইখানে তোমরা দেখতে পাবে হোম ট্যাব বলে অপশান, সেম থিংস হোম ট্যাব বলে তোমরা একটা অপশান দেখতে পাবে, ঠিক আছে। হোম ট্যাব অপশানে তোমরা ক্লিক করলে এইখানে তোমরা অ্যাড সেকশন বলে দেখতে পাবে, ঠিক আছে। এই অ্যাড সেকশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে দুটো অপশান দেখতে পাবে। আমার এটা আবছা আছে কারণ আমি অলরেডি সেট করে দিয়েছি। তো কি অপশান আছে, চ্যানেল ট্রেলার আর স্পটলাইট ফর দ্য রিটার্নিং সাবস্ক্রাইবার। চ্যানেল ট্রেলারটা কি, চ্যানেল ট্রেলার তোমার চ্যানেল যে যারা সাবস্ক্রাইব করেনি, এখানে দেখো এখানে লেখা আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, আর ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে তোমার চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে, রিটার্ন যারা করছে তারা কিন্তু তোমার ফিচার্স ভিডিও দেখতে পাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ দুটো ভিডিও এখানে সিলেক্ট করে রেখেছি। কি করে সিলেক্ট করেছি, আমি আগে এই ভিডিওগুলোকে ডিলিট করে দিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে আমি সিলেক্ট করেছি। তো ধরো তোমাদের ইন্টারফেসটা ঠিক এই রকম আছে, ঠিক আছে। তো তোমাদের ইন্টারফেসটা যখন এইরকম থাকবে তোমরা তখন কি করবে, এই অ্যাড সেকশনটায় ক্লিক করবে, ঠিক আছে। অ্যাড সেকশনটায় ক্লিক করবে। অ্যাড সেকশনে ক্লিক করে আমি প্রথম হচ্ছে চ্যানেল ট্রেলার দেবো, ঠিক আছে। চ্যানেল ট্রেলার আমি কি দেবো, সেম যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটা দেবো। এইবারে প্রশ্ন, এখানে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ না, আমাদের কিন্তু এখানে সেই ভিডিওটা নেই। তো আমার ওই ভিডিওটা কি রিলেটেড ছিল, মনিটাইজেশন রিলেটেড ছিল। তাহলে আমি ওই টাইটেলটা দিয়েছিলাম হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমি এখানে সার্চ করব, দেখো অলরেডি কিন্তু আমার সেই ভিডিওটা চলে এলো। এখানে দেখো অলরেডি আমার সেই ভিডিওটা কিন্তু চলে এলো, ঠিক আছে। তো আমি এই ভিডিওটায় ক্লিক করব, আমার চ্যানেল ট্রেলারে কিন্তু এই ভিডিওটা দেখো চলে এলো, ঠিক আছে। এরপরে আমি কি করব, আবার অ্যাড সেকশন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, তো এই অপশানটায় ক্লিক করার পর আমি এখানে কি দিয়েছিলাম, কপিরাইট রিলেটেড ভিডিও দিয়েছিলাম। তাহলে আমি এখানে কপিরাইট বলে সার্চ করব, ঠিক আছে। দেখি আমার ওই ভিডিওটা আসে কি, দেখো অলরেডি কিন্তু আমার এই ভিডিওটা চলে এসেছে, ঠিক আছে। এই ভিডিওটা চলে এসেছে। এবার বেনিফিট কি হবে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি কপিরাইট ভিডিওটা আর হচ্ছে যেটা হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, ওই দুটো ভিডিও আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানটা কি করব, এখানটা তোমাদের অপশন আসবে পাবলিশ। এই পাবলিশ লেখাটা কিন্তু একদম তোমাদের ব্ল্যাক কালার হয়ে যাবে। তো তোমাদের কিন্তু পাবলিশ অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এটা সেভ হবে না। তো আমি যেহেতু সেম ভিডিও সিলেক্ট করেছি ওই জন্য আমার আর পাবলিশ অপশন এলো না, কারণ আমি কোনো চেঞ্জেস করিনি, ঠিক আছে। তো এইবারে তোমাদের আমি ডিফারেন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার চ্যানেলে যে কপিরাইট রিলেটেড ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি যদি এখানে তোমাদের দেখাই, দেখো আমি এই যে কাজটা করার পরে আমার কপিরাইট রিলেটেড ভিডিওটাতে কত ভিউজ এসছে তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখে নাও। কপিরাইট রিলেটেড ভিডিওটাতে আমার বর্তমানে এখন 51,000 ভিউজ আছে, দেখে নাও। বর্তমানে আমার এই ভিডিওটাতে এখন 51,000 ভিউজ আছে, ঠিক আছে। এই ভিডিওটাতে প্রথম 24 ঘন্টায় আমার কত ভিউজ এসেছিল সেটা তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটাতে আমার ভিউজ হয়েছিল 2382, বর্তমানে স্টিল নাও এখন ভিডিওটাতে 51,000 ভিউজ এসেছে। তো আমি এই ছোট্ট কাজটা করেছি। তোমরা যদি তোমাদের পুরনো কোনো ভিডিও গ্রো করাতে চাও তাহলে এইভাবে কিন্তু তোমরা হোম ট্যাবের মধ্যে বা তোমাদের চ্যানেল ট্রেলারে বা স্পটলাইটে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো এবং ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। আরেকটা ভিডিও যেটা আমি চ্যানেল ট্রেলার দিয়েছি সেটা দেখো, সেটাতে কত ভিউজ আছে তোমরা দেখে নিতে পারবে। তো আমি এখানে সার্চ করছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটা সার্চ করলাম, চলো আমার এখানে ভিডিওটা চলে আসবে। তো চলো দেখে নিই, এই যে এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটাতে বর্তমানে এখন আমার দেখো ভিউজ এসছে হচ্ছে 28,700, ঠিক আছে। 28,700 এই ভিডিওটায় ভিউজ এসছে। তো আমি ছোট্ট দুটো ট্রিক্স করেছি। আবার কোনো ভিডিও যদি আমি ভাইরাল করতে চাই, আমার যদি কোনো ভিডিও মনে হয় যে হ্যাঁ আমার এই ভিডিওটাতে ভিউজ আটকে গেছে, আমি কিন্তু সেমভাবে দেখবে আমি চ্যানেল ট্রেলার অথবা চ্যানেলে যে স্পটলাইট ভিডিও ওগুলো কিন্তু আমি চেঞ্জ করতে থাকি। তোমরা আমার চ্যানেল যারা যারা ফলো করো তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো এই ছোট্ট দুটো সিক্রেট টিপস আমি অ্যাপ্লাই করে আমার পুরোনো ভিডিওগুলোতে কিন্তু আমি ভিউজ নিয়ে আসি, ঠিক আছে। তো তোমাদের এই জিনিসটা জাস্ট শিখিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা রিপিট দেখবে, যতক্ষণ না বুঝতে পারবে ভিডিওটা রিপিট দেখো, একটা ফোন থেকে দেখো আরেকটা ফোন থেকে করো, দেখো তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কি করবে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। বাই বাই।